কোচবিহার লোকসভা কেন্দ্রে আগামী 19 এপ্রিল নির্বাচন, হাতে আর মাত্র 7 দিনের অপেক্ষা। সময় সংকীর্ণ হওয়ায় 1 সেকেন্ডেও নষ্ট করতে নারাজ তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আজ সন্ধ্যায় কোচবিহারের চান্দামারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার সারেন। 40 টাকার ডিজেল 100, 70 টাকার সরিষার তেল আজকে 130 টাকা, মুসুর ডাল 120 টাকা, 25 টাকা, প্রত্যেকটা জিনিস 2 গুণ 3 গুণ 10 গুণ দাম বেড়ে গেছে। তাহলে এই যে কথাগুলো বললো একটাও পূরণ করতে পারি? 2019 সালে এসে আমরা চান্দাবাড়ির মানুষ, বেশিরভাগ রাজবংশী মানুষ, শিডিউল কাস্ট মানুষ, এই নির্বাচনের সামনে বলেছিল যে আমরা যদি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসি, কুচবিহারের রাজবংশী মানুষকে নিয়ে একটা রাজবংশী কালচারাল হাব বা কালচারাল সেন্টার তৈরি করা হবে। আজও হয়নি, 5 বছর অতিক্রান্ত হলো, আজও বলেছিল কুচবিহারের যত বেকার যুবক রাজবংশী সম্প্রদায়ের তাদের চাকরি দেওয়ার জন্য সেনাবাহিনীতে নারায়ণী রেজিমেন্ট খুলে বেকার যুবকদের চাকরি দেওয়া। নারায়ণী রেজিমেন্ট দূরে থাক, আজ অব্দি তার নামটাও বিজেপি নেই। বলেছিল পঞ্চানন বর্মা, তার মূর্তি খলসামারিতে, তার জন্মস্থান, সেখানে 250 কোটি টাকা খরচ করে তার মূর্তি বসাবেন এবং সেখানে একটা স্মৃতিসৌধ তৈরি করবেন বা মিউজিয়াম তৈরি করবেন। বলেছিল আমাদের কুচবিহারের রাজা চিলা রায়ের নামে সেনাবাহিনীতে যে ট্রেনিং সেন্টার হয় তার নামকরণ করবে। আজ অব্দি কিছু আরো বলছিল যে বাবরময় মন্দির, গোসাইবাড়ি কান্তেশ্বরী মন্দির, পঞ্চানন বর্মার জন্মভিটা, মানেশ্বর শিব মন্দির, টোটালটাকে মিলে একটা আন্তর্জাতিক মানে টুরিস্ট সার্কিট তৈরি করবে। এটা আমার কথা নয়। 2021 সালের বিধানসভা ভোটের আগে, 2019 নির্বাচনের আগে কুচবিহারের রাজমেলার মাঠে ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহর বক্তব্য। যারা অনন্ত মহারাজের সঙ্গে এতদিন ছিলেন, 2014 থেকে 2024, এতদিন পরে অনন্ত মহারাজ বুঝতে পেরেছেন যে বিজেপি আমাদেরকে ব্যবহার করে রাজবংশী ভোট নিয়ে নির্বাচনে জিতে আমাদের জন্য কিছু করেনি, আমাকে ব্যবহার করে ডাস্টবিনে ছুড়ে দিয়েছে। এটা কয়েকদিন আগে বলেছে। এবং আরেক কেদার নেতা বংশীবদন, তিনি পরিষ্কার ভাবে সেদিন রাজমেলার মাঠে সভা করেছেন। সেই সময় আমি উপস্থিত ছিলাম।